আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে একটা রুই মাছের রেসিপি। চলেন দেখা যাক। আজকের রেসিপিটি অসম্ভব মজার, এত বেশি মজার যে ছোট ছোট বাচ্চারা খুব সহজে খেয়ে উঠতে পারবে এই রেসিপিটি। মানে এই রান্নাটা খুব বেশি মজার। কাছেও দূরের দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন আমার রেসিপি ভিডিওটি, ইনশাল্লাহ ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। রুই মাছের 5 পিস মাছ নিয়ে নিয়েছি, যেহেতু আমরা বাসায় 5 জন। তো 5 পিস মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি মাছগুলো আগে থেকেই লবণ এবং গরম পানি দিয়ে ধুয়ে রাখছি। তো এখন আমি একটু আবার ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে আমি এটাকে রান্নায় চলে যাব। চলেন দেখা যাক। এখন আমি ফ্রাই প্যানটি দিয়ে নিলাম চুলায়। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটা তৈলটার সাথে আমি মিশিয়ে নিব। দেখেন আমি এভাবে ঘুরিয়ে তৈলটা মিশিয়ে নিতেছি। তো তৈলটা মিশানো হয়ে গেলে আমি মাছগুলো তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মাছগুলো মিশিয়ে নিতেছি। তো তৈলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে নিলাম। আমি অপেক্ষা করব মাছগুলো ভাজা হওয়া পর্যন্ত। আমি এপিট ওপিট উল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তবে অবশ্যই মাছগুলো অতিরিক্ত ভাজা যাবে না, কারণ অতিরিক্ত ভাজলে এই মাছের মজা নষ্ট হয়ে যায়। তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত এসেছেন, এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা আবার নতুন বন্ধু আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, পরের সময় সুযোগ মতো আপনারা দেখে দিতে পারবেন। তো দেখেন আমার মাছগুলো ভাজা কিন্তু এপিট ওপিট করে হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়ে নিলাম, যেহেতু তেলটা একটু কম ছিল। তো দেখেন আমার মাছগুলো খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো এক এক করে তুলে নিব। তো আমি মাছগুলো কিন্তু উঠায় নিতেছি। আমি এক ফাঁকে কিন্তু বাদাম বেটে নিছি আর পেঁয়াজ বেটে নিছি। এই রান্নাটায় বাটা পেঁয়াজ ব্যবহার করলে সবচেয়ে বেশি মজা হয়। আর যদি বাদাম বাটা ব্যবহার করেন সেটাও খুব বেশি মজা। তো আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম আধা কাপ পরিমাণ এবং বাদাম বাটা দিয়ে নিলাম আধা কাপ থেকে একটু বেশি পরিমাণ দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম হলুদ ব্যবহার করব না। তো আমি নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতেছি। এই রান্নাটা কিন্তু এরকমই খুব সুন্দর, একদম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খেয়ে ওঠে। আমার বাসায় আমার ছোট বাচ্চারাও কিন্তু খেয়ে নিচ্ছে। তো আমার ছোটো চায়ের চামচের আধা চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। যে যেরকম লবণ খান সে ওরকম স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম চায়ের চামচের। একটু হালকা ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুব বেশি মজা লাগবে, কিন্তু অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না এই রান্নাটায়। এটা কিন্তু পোলাওর সাথে বা খিচুড়ির সাথে বলেন বা ফ্রাইড রাইসের সাথে বলেন, খেতে খুব বেশি মজা। আর যদি সাদা ভাতের সাথে খান, সেটা গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা। তো দেখেন আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো দুধ দিয়ে নিলাম, লিকুইড দুধ। আমি যেই পরিমাণ ঝোল দিব ওই পরিমাণ মতো আন্দাজ করে আমি দুধটা দিয়ে নিলাম। যেই পরিমাণ ঝোল রাখবেন ওই পরিমাণ দুধ দিয়ে নেবেন। তা দুধটা ফুটে ওঠার পর একদম সুন্দর করে দুধটা ফুটে উঠছে, আমি নেড়েচেড়ে মাছগুলো দিয়ে নিব। তো দেখেন এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে নিতেছি। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। ঝোলের ঘনত্বটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এখন মাছগুলো উল্টে দিলাম, আবার এক এক করে উল্টে দিয়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। মাশাআল্লাহ ঝোলটা এত বেশি মজা হয়েছে, আপনাদের ভাইয়া খেয়ে বলতেছে যে ঝোল দিয়ে তো 1 প্লেট ভাত খাওয়া যায় এমনিতেই। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু ঘি দিয়ে নিলাম, চায়ের চামচের 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘি দিলে কিন্তু রান্নার ঘ্রাণটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক সুন্দর। তো আমি অপেক্ষা করব, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে মাছটা নরম হয়ে যাবে। এজন্য আমি এখন আর ঢাকনা ব্যবহার করব না। এখন এইভাবে আমি ঝোলটা আরেকটু ঘন করে নিব। আমি একদম মাখা মাখা ঝোল করব, যার কারণে এই ঝোলটা আরও ঘন করে নিতেছি।
মাছের গায়ের সাথে লেগে থাকবে এরকম যে ঝোল, সেই ঝোলটা দিয়ে ভাত মেখে খেলে খুব বেশি মজা লাগে কিন্তু। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি চলে আসলাম পরিবেশনে। মাছটা ঠান্ডা, প্রায় হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিন্তু মাছটা বেড়ে নিছি। অতিরিক্ত ঠান্ডা কিন্তু করে খাওয়া যাবে না, এটা গরম গরমেই খেয়ে নিতে হবে। তো আমি মাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে নিতেছি, দেখেন খুব সুন্দরভাবে মাছগুলো বেড়ে নিতেছি। তো যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু আমি পরিমাণে অনেকটা ছোট ভিডিও আপলোড দেই, কারণ যেহেতু অনেকেই বড় ভিডিও দেখতে চায় না, সেই জন্য আমি ছোট করি ভিডিওটা। কিন্তু আমার রেসিপির সম্পূর্ণ অংশটা কিন্তু থাকে, একটু ছোট হয় কিন্তু সম্পূর্ণ অংশ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।